মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর রাসূলগণকে দুনিয়ায় প্রেরণ করেছেন। সেই নবীদের মধ্যে আমার আল্লাহ সেরা হাবিবুল্লাহকে আল্লাহ বানিয়েছে ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সুলতানুল আম্বিয়া। হাবিবুল্লাহকে আল্লাহ পাক আমাদের দান করেছেন। অনুরূপভাবে আমার আল্লাহ বহু সাইফা নাজিল করেছে, সাইফা আদম নাজিল করেছে, সাইফা ইয়াসিস নাজিল করেছে, সাইফা ইব্রাহিম নাজিল করেছে, আমার আল্লাহ তাওরাত নাজিল করেছে, ইনজিল নাজিল করেছে, জাবুর নাজিল করেছে। আমার আল্লাহ যেমন নবীদের মধ্যে সেরা নবী হাবিবুল্লাহ আমাদের দিয়েছেন, কিতাবের মধ্যে সেরা কিতাব আমার আল্লাহ আমাদের দান করে দিয়েছে। হবে না সুবহানাল্লাহ? কিতাব সেরা পেয়েছি, নবীও সেরা পেয়েছি। যদি আরো বিশ্লেষণ করি আমরা যে কি বড় ভাগ্যবান। সেরা নবী আল্লাহ আমাদের দিয়েছেন, সেরা কিতাব দিয়েছেন। শুধু এই দুটোই বড় দিয়েছেন? সেরা জামানা আল্লাহ আমাদের দিয়েছেন। সবচেয়ে বড় ইমামে আজম আবু হানিফা আল্লাহ আমাদের দিয়েছেন। সবচেয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীও আল্লাহ আমাদের দিয়েছেন। আবার বাংলার মানুষ আমরা খুশনসিব, মুজাদ্দেদ জামান দাদা হুজুর আল্লাহ আমাদের দান করেছেন। আমার আল্লাহ পাক আমাদের কি বললেন? নূর দিলেন আর কিতাবুম মুবিন। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি চলে যাব দুনিয়া থেকে। সব নবীরা দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, আমিও তোমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যাব। তবে জেনে রেখে দাও, আমি তোমাদের দুটো জিনিস দিয়ে যাচ্ছি। এই দুটোকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, গোমরাহ হবে না, বিপথে যাবে না। কেউ তোমাদের গোমরাহ করতে পারবে না, বিপথে নিয়ে যেতে পারবে না। এই দুটো কি ইয়া রাসূলুল্লাহ? ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। ওই দুটোর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন। কোন রিওয়ায়াতে আছে কিতাবুল্লাহ ও আহলে বাইতে, আর কোন রিওয়ায়াতে আছে কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলুল্লাহ। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের দুটো জিনিস দিয়েছে। রাসূলুল্লাহ দিয়েছেন আর আমার আল্লাহ আমাদের কিতাব দিয়েছেন। রাসূলুল্লাহ দিয়েছেন, কিতাব দিয়েছেন। যে রাসূলুল্লাহ আমাদের দিলেন, সেই রাসূলের মাধ্যমে আল্লাহ কিতাব আমাদের দান করলেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি চলে যাচ্ছি, আমি তোমাদের করে দুটোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে যাই। একটার নাম হচ্ছে কোরআন, যেটা আল্লাহর তরফ থেকে এসেছে, আর একটার নাম হচ্ছে হাদিস, সুন্নাত রাসূলুল্লাহ, ওটা আমি রাসূলুল্লাহ আমার তরফ থেকে দিয়ে দিলাম। এই কোরআন আর হাদিস দুটোকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, গোমরাহ করতে পারবে না কেউ তোমাদের করে গোমরাহ করতে পারবে না। এই দুটোকে যদি আমরা মজবুত করে ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের কামিয়াবি দান করবে। আমরা ফালা পানেওয়ালার মধ্যে হয়ে যাব, আমরা আল্লাহর জান্নাতের হকদার হয়ে যাব। হবে না সুবহানাল্লাহ? একটা কোরআন শরীফ, একটা হাদিস শরীফ। এবার দেখেন, আপনি কোরআন শরীফ দেখেন, উলামায়ে হাজরাতদের জিজ্ঞাসা করেন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এমন কোন বিষয় নেই যেটা আল্লাহ কোরআন শরীফে লিপিবদ্ধ করে। ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, যত কিতাব আসমান থেকে নাজিল হয়েছে, তাওরাত নাজিল হয়েছে, বিগড়ে গেছে, তাওরাতের আয়াতগুলোকে পাল্টে দিয়েছে। আর ইনজিল নাজিল হয়েছে, আয়াতগুলোকে পাল্টে দেওয়া হয়েছে। জাবুর নাজিল হয়েছে, আয়াত পাল্টে দিয়েছে। কিন্তু কোরআন শরীফের আয়াত কেউ পাল্টাতে পারে না, কিয়ামত পর্যন্ত কেউ পাল্টাতে পারবে না। কারণ যত আসমানের কিতাব এসেছে, কোন কিতাবের ব্যাপারে আল্লাহ ওয়াদা করেননি যে হেফাজতের দায়িত্ব নিলাম। কোন কিতাবের হেফাজতের দায়িত্ব ওয়াদা আল্লাহ করেননি। কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ করলেন। কেন করলেন? কারণ নবীর পরে আর কোন নবী নাই, কিতাবের পরে আর কোন কিতাব নাই। তাই হাবিবুল্লাহর ইজ্জত আমার আল্লাহ বড় করে দিয়েছে, কোরআনের ইজ্জত আমার আল্লাহ আলা করে দিয়েছে। হবে না সুবহানাল্লাহ? নবীর পরে আর কোন নবী আছে? নেই। দুটোকে আঁকড়ে ধরতে হবে, দুটোকে আঁকড়ে ধরতে। যদি আমরা ধরে থাকি, ঈমান বেঁচে যাবে। গুনাহগার হলেও কি জোরে বলে
ওসব নেককার না গুনাহগার? আমি সবের বড় গুনাহগার। গুনাহগার হলেও বাঁচার রাস্তা আছে যদি ঈমানটা থাকে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। লিল মুসলিমিন বলেন না, আল্লাহ বলেছেন লিল ইনসানি আদুব্বুম মুবিন। মানুষের দুশমন হচ্ছে শয়তান। দুনিয়ার যত দুশমন আছে, আপনাদের সব দুশমন আছে না নেই? সব একে অপরের দুশমন তৈরি করে রেখেছেন, বাপের সাথে, ভাইয়ের সাথে, চাচার সাথে, খালুর সাথে, ফুফার সাথে, বোনের সাথে, শালার সাথে, সব দুশমনি। আল্লাহ পাক বলছে এগুলো বড় দুশমন নয়, মানুষের সবচেয়ে বড় দুশমন কে? শয়তান। এসব দুশমন তোমাকে জানে মেরে দেবে। শয়তান জানে মারবে না, তোমার ঈমান মেরে দেবে। এই কোরআন শরীফ থেকে আমি আপনাদের ঘরে দু একটা কথা শুনিয়ে দিয়ে যায়। এই কোরআন শরীফ থেকে দু একটা কথা শুনিয়ে দিয়ে যায়। আমার আল্লাহ পাক এই কোরআন শরীফের মধ্যে আমাদের সঙ্গে তিন দলের পরিচয় করিয়ে দিচ্ছেন। এই কোরআন শরীফে আমার আল্লাহ আমাদের সঙ্গে তিন দলের পরিচয় করিয়ে দিচ্ছেন। এই তিনটে দলকে যদি আমরা চিনে নিতে পারি, এই তিনটে দলকে যদি আমরা বুঝে নিতে পারি, এই তিনটে দলের ব্যাপারে যদি আমরা অবগত হয়ে যাই, আমরা সাবধানতা ইখতিয়ার করতে পারবো। আমরা সাবধানতা ইখতিয়ার করতে পারবো। জেনে রেখে দেবেন, সাবধান থাকবেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ ঈমান বাঁচাবে, ঈমান বাঁচাবে। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক তিন রকম ভাবে ডেকেছে, তিন রকম ভাবে ডেকেছে, তিনটে দলের কথা বলেছে, তিন রকম ভাবে ডেকেছে। দেশের যে প্রধানমন্ত্রী হয়, দেশের প্রধানমন্ত্রী তিন রকম ভাবে ডাকে, তিন রকম ভাবে ডাকে। এক নম্বর কি রকম করে ডাকে? এক রকম বলে হে আমার দেশবাসী। যখনই হে আমার দেশবাসী বলে, এই দেশের মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, সব দেশবাসীরা পড়ে যায়, সব দেশবাসীরা পড়ে যায়। দ্বিতীয় নম্বর সে বলতে আরম্ভ করে হে আমার ক্যাবিনেট সদস্যরা, ক্যাবিনেটের সদস্যরা। তখন দেশবাসী সবাই বাদ হয়ে যায়, গুনাহ আছে না কিছু ক্যাবিনেট সদস্য রয়ে যায়। তৃতীয় নম্বর প্রধানমন্ত্রী ডাকে হে আমার মন্ত্রী সভার সদস্য, তখন ক্যাবিনেটেরও সব বাদ হয়ে যায়। দু চারজন পাঁচজন যারা মন্ত্রী সভা আছে, ওই মন্ত্রী সভার মেম্বার গুলো হয়ে যায়। আমার আল্লাহ পাক তিন রকম ভাবে ডেকেছে। এক নম্বর আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেছে। যখনই আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে কোরআনে ডেকেছে, এর মধ্যে মুসলমান আছে, এর মধ্যে হিন্দু আছে, এর মধ্যে খ্রিস্টান আছে, এর মধ্যে ইহুদি আছে, এর মধ্যে নাসারা আছে, এর মধ্যে শিখ আছে, এর মধ্যে ঈসাই আছে, সব ধর্মের লোক পড়ে গেল। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ ডাকলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকলো, সব লোক বাদ হয়ে গেল, শুধু ঈমানওয়ালা মুমিনরা রয়ে গেল। তৃতীয় নম্বর আমার আল্লাহ ডাকলেন, এই ঈমানওয়ালাদের থেকে বাছাই করে আল্লাহ বললেন হে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। যখন ইয়া আইয়ুহান নবী বলে ডাকলো, সবাই বাদ হয়ে গেল, শুধু নবীরা রয়ে গেল, শুধু নবীরা রয়ে গেল। আমার আল্লাহ খিতাব করেছেন এই তিনটে রাস্তাতে, আমার আল্লাহ পাক খিতাব করেছে এই তিনটে রাস্তাতে। ওই কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাসের মধ্যে তিনটে দল বলেছে, মানুষের মধ্যে তিনটে দল বলেছে। আল্লাহ তিন রকম ভাবে ডেকেছে। ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছে, ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছে, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলেছে, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলেছে। আর তিন নম্বর যখন আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকলো, মুনাফিক বাদ হয়ে গেল, কাফের বাদ হয়ে গেল, গুনাহ চিনা ঈমানওয়ালা রয়ে গেল। বুঝলেন? বুঝলেন? তাহলে তিনটে দল কি কি? কাফের, বলেন বলেন, কাফের, মুনাফিক আর মুমিন। কাফের, মুনাফিক, ঈমানওয়ালাকে কি বলে? মুমিন। তাই প্রথম তবকা হচ্ছে মুমিন, তারপরে তবকা মুত্তাকি, তারপরে তা মুখলেস, তারপরে নাম মুখলাস। আস্তে আস্তে তবকা উঁচুতে উঠতে আরম্ভ করে। বুঝলেন আপনারা? মানুষ সব এক, কিন্তু পুলিশ আছে, মিলিটারি আছে, মাস্টার আছে, উকিল আছে, ব্যারিস্টার আছে। আজকে আমি মোবাইলে দেখছিলাম ওই যে এসআইআর হচ্ছে না, এসআইআর, এই শুনছেন আপনারা? ওই যে একটা বুড়ো মতন লোক এ করছে না, বলছে, আমি মনে মনে করছিলাম যে সব্বাই এসআইআর তো এর এসআইআর কে করবে?
মনে মনে হচ্ছে, বুঝতে পারছেন না? তবকা আছে না নেই? আচ্ছা, মানুষের মধ্যে তবকা আছে। মানুষ ক ভাগে ভাগ বললাম? 3 ভাগে। ক ভাগে? কাফের, মুমিন, মুনাফিক। গোটা পৃথিবীতে এর বাইরে আর কেউ নেই, এর বাইরে আর কেউ নেই। আমরা কারা? আপনারা কারা বলেন? আপনারা কাফের, আপনারা মুনাফিক, না আপনারা মুমিন? আপনারা কারা জোরে বলেন? মুমিন। এর মধ্যে দাড়ি চাচা আছে না নেই? এর মধ্যে বেনামাজি আছে না নেই? বেরোজগার আছে না নেই? সুদের কারবার করে আছে না নেই? হারাম খানেওয়ালা আছে না নেই? সুদ খানেওয়ালা? তাও কি বলছি? তাও কি বলছি বলেন? মুমিন। তাহলে মুমিন হওয়ার শর্তটা কি? মুমিন হওয়ার শর্ত, আপনারা বিরক্ত হচ্ছেন? মুমিন হওয়ার শর্ত কি? আপনাদের পিংলাতে হাই স্কুল আছে না? বলেন, হাই স্কুল আছে? ওর মাঠ আছে, হাই স্কুল গ্রাউন্ড আছে? পিংলা হাই স্কুল গ্রাউন্ডে সরকার থেকে মিলিটারির ক্যাম্প বসেছে। সবাই তো মনে মনে বলবে আমি মিলিটারি হবো, আমি মিলিটারি হবো, মিলিটারি। কথা ঠিক না বেঠিক জোয়ান ছেলেরা? মিলিটারি হওয়ার শর্ত কটা জানেন আপনারা? মিলিটারি হওয়ার শর্ত কটা জানো? দুটো, একটা হাইট আর একটা চেস্ট। হাইট আর চেস্ট না থাকলে যত বড়ই শিক্ষিত হোক মিলিটারি হতে পারবে না। হাইট আর চেস্ট না থাকলে যত বড়ই আইএ বিএ পড়া হোক, এমএ পড়া হোক, মিলিটারি হতে পারবে না। শুধু হাইট থাকলে হবে না, চেস্টও দরকার। আর শুধু চেস্ট থাকলে হবে না, হাইটও দরকার। হাইটও দরকার, চেস্টও দরকার। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, হাইট নেই চেস্ট আছে, মিলিটারি হতে পারবে না। চেস্ট আছে, হাইট নেই, মিলিটারি হতে পারবে না। হাইট আছে, চেস্ট আছে, এ মিলিটারি হওয়ার যোগ্য, এ মিলিটারি হতে পারে। যেমন মিলিটারি হতে গেলে দুটো শর্ত, ঈমানওয়ালা হতে গেলেও দুটো শর্ত, ঈমানওয়ালা হতে গেলেও দুটো শর্ত, ঈমানওয়ালা হতে গেলেও দুটো শর্ত। যার মধ্যেই দুটো আছে সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে, সে নিজেকে ঈমানওয়ালা বলতে পারে, সে ঈমানওয়ালা হতে পারে, সে মুমিন হতে পারে, সে ভালো মুত্তাকি হতে পারে, সে মুখলেস হতে পারে, সে মুখলাস হতে পারে, সে আবেদ হতে পারে, সে জাহেদ হতে পারে, সে ওলি হতে পারে, সে তাফকায়ে মালামাতিয়া ফকির হতে পারে, সে সুফি হতে পারে, সে দরবেশ হতে পারে। এই দুটো শর্ত যদি না থাকে সে কোনোদিন মুমিন হতে পারবে না। যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, যতই আল্লাহর কাবা তওয়াফ করুক না কেন, এই দুটো শর্ত না হলে মুমিন হতে পারবে না। সে নিজেকে মুমিন বলে দাবি করতে পারবে না। যেমন হাইট আর চেস্ট না থাকলে সে কোনোদিন মিলিটারি হতে পারবে না, অনুরূপ ভাবে দুটো না থাকলে সে মুমিন হতে পারবে না। সেই দুটো কি? এক নম্বর দুটোই দরকার, হাইটও দরকার, চেস্টও দরকার। এই দুটো শর্তের দুটোই দরকার, একটাকে বাদ দিলেও হবে না, দুটোই দরকার। এক নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর হবে না সুবহানাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ কোনো সন্দেহ আছে নাকি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদল বেরিয়েছে, তারা আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা বিদআত। তোমাদের দিকে এরকম শয়তান আছে নাকি? যাক আলহামদুলিল্লাহ। কি বেরিয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ বলা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, কাফের। তারা কি? তারা মুমিন নয়। দুটোই দরকার, লা ইলাহা ইল্লাল্লাহ দরকার, মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে রিসালাত। তাওহীদও দরকার, রিসালাতও দরকার। রিসালাতও দরকার, তাওহীদও দরকার। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে আমাদের চোখ আর আমাদের নেই, আমাদের কান আর আমাদের নেই, আমাদের জুবান আর আমাদের নেই, আমাদের হাত আর আমাদের নেই, আমাদের ইচ্ছার আমাদের নেই, আমাদের অনিচ্ছার আমাদের নেই, আমাদের অনিচ্ছার আমাদের নেই, আমাদের চাওয়া আমাদের নেই, আমাদের পাওয়ার আমাদের নেই। এ মুসলমানের ছেলেরা, আমাদের আর কিছু নেই, সব কার হয়ে গেছে, সব আল্লাহ
আল্লাহ রাসূলের হয়ে গেছে, আল্লাহ রাসূলের হয়ে গেছে। এবার যদি আমরা নিজেদের মতন করে দেখি গুনাহ হয়ে যাবে, নিজেদের মতন করে শুনলে গুনাহ হয়ে যাবে, নিজেদের মতন ইচ্ছা কথা বললে গুনাহ হয়ে যাবে। আমরা যদি নিজেদের ইচ্ছা ছেড়ে দিয়ে আর আল্লাহ আল্লাহ রাসূলের ইচ্ছা অনুযায়ী দেখি শুনি কথা বলি, আমার আল্লাহ প্রতিটা কাজে আমাদের সওয়াব দান করে দেবে। এই বুঝাতে পারছি আমরা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নেই? জোরে বলেন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নেই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নেই? আপনাদের দেখার আপনাদের দেখা কার হয়ে গেছে? আল্লাহর রাসূলের। তুমি মেয়ে দেখবে গুনাহ হবে, তুমি হারাম দেখবে গুনাহ হবে, তুমি নাচ দেখবে গুনাহ হবে, তুমি কি বলে উলঙ্গ মেয়ের ছবি দেখবে মোবাইলে গুনাহ হবে। তবে তুমি আল্লাহর রাসূলের দেখাই দেখলে না, নিজের ইচ্ছাই দেখলে। নিজের ইচ্ছা দেখলে কি হয়ে গেল? একটা কাজ শুধু দেখা দিয়ে আমি উদাহরণ দিলাম। নিজের ইচ্ছায় শুনবে কি হয়ে যাবে? নিজের ইচ্ছাই বলবে কি হয়ে যাবে? নিজের ইচ্ছা যখনই তুমি ইস্তেমাল করবে কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে। আর যখনই নিজের ইচ্ছা ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের ইচ্ছা অনুযায়ী দেখবে, আমার আল্লাহ সওয়াব দেবে। কাবা শরীফ বসে বসে দেখছো, আল্লাহর ইচ্ছা বান্দা কাবা দেখুক, আল্লাহ 20টা করে রহমত বান্দার মাথার উপরে বর্ষণ করে দেয়। 120টা রহমত বর্ষণ হয়, 60টা তওয়াফকারীদের মাথার উপরে পড়ে, 40টা নামাজ পড়নেওয়ালাদের মাথার উপরে পড়ে, আর 20টা যারা আল্লাহর কাবা দেখে। বাপ মায়ের মুখ দেখছো, বাপ মায়ের মুখ দেখছো, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী দেখছো, মকবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। আলেমের মুখ দেখছো, জুনায়েদের মতন নয়, হাক্কানি আলেম। ইলমু ইলমানে, ইলম দুই প্রকার, আল ইলমু ফিল কলব, আল ইলমু আলাল লিসান। যার মধ্যে জাহিরি বাতিনি দুটো ইলম আছে, তার চেহারা যদি দেখো আমার আল্লাহ গুনাহ maaf করবে। নবীর চেহারা দেখা হবে। হাক্কানি আলেমের চেহারা দেখা, কার চেহারা দেখা? নবী পাকের চেহারা দেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। সওয়াব আল্লাহর ইচ্ছার বাইরে দেখবে কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আমার আল্লাহ পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। নিশ্চয় আল্লাহ পছন্দ করে না খুশি পালন করা। নিশ্চয় আল্লাহ পছন্দ করে না খুশি পালন করা। নিজের ইচ্ছা অনুযায়ী খুশি পালন করবে, বিয়েতে নাচানাচি করবে, বিয়েতে রং মাখামাখি করবে, বিয়েতে সব ঢোল তবলা বাজাবে, বিয়েতে গান বাজনা বাজাবে, বিয়েতে খুশি পালন করবে। আমার আল্লাহ ওটাকে পছন্দ করে না, গুনাহ হয়ে গেল। ফিস্টি করবে আর বড় বড় বক্স নিয়ে গান বাজাবে, গুনাহ হয়ে গেল। মাজারে গান বাজাবে, গুনাহ হয়ে গেল। মাজারে গান বাজাবে, ঢোল তবলা বাজাবে, গুনাহ হয়ে গেল। এই নবীর উম্মত উম্মতিরা খুশি পালন করা আল্লাহ পছন্দ করে না। খুব খেয়াল করে শুনে রেখে দেন, যে আল্লাহ বলল খুশি পালন করা পছন্দ করে না, সেই আল্লাহ বলছে তোমরা খুব খুশি পালন করো। যেখানে আল্লাহর আতা দেখবে, যেখানে আল্লাহর রহমত দেখবে, আতায়ে রহমতে যদি বান্দারা খুশি পালন করে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। নিজের ইচ্ছায় খুশি পালন করা যাবে না, আর নিজের ইচ্ছায় দুঃখ পালন করা যাবে না। ওই যে দুটো তিন দল বললাম, কত দল? তিন দলের মধ্যে দু দল কাফের আর মুনাফিক। হ্যাঁ, মরে গেল, তুমি কাঁদছো বসে বসে, গুনাহ হবে। দুঃখ পালন করা বলতে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, বাস কথা শেষ। কথা ঠিক না? দুঃখ পালন করা যাবে কি? গুনাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে এতক্ষণ পর্যন্ত যেটা বুঝাতে চাইলাম ক্লিয়ার হয়ে গেল। মুমিন কারা? যার মধ্যে দুটো শর্ত আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো যার মধ্যে থাকবে, সে নিজেকে মুমিন বলতে পারবে, সে ভালো মুমিন হতে পারবে, সে মুমিন হতে পারবে। শর্ত কি বললাম? নিজের চাওয়া নয়, আল্লাহর চাওয়া। নিজের শোনা নয়, আল্লাহর রাসূলের শোনা। নিজের বলা নয়, আল্লাহর রাসূলের বলা। হাত কান করে ঘুরবে, গুনাহ হয়ে
যাবে আর সুন্নতি লিবাস পরবে, আল্লাহ সওয়াব দিয়ে দেবে। দাড়ি চাচবে, গুনাহ হয়ে গেল, দাড়ি রাখবে হুজুর পাকের সুন্নত অনুযায়ী, আমার আল্লাহ সওয়াব দিয়ে দিল। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল যে আল্লাহ আল্লাহ রাসূলের মতন দেখলে সওয়াব পাবো, তার ইচ্ছার বাইরে দেখলে গুনাহ হবে। এখন যদি কোনো মুসলমান কলমা পড়া সত্ত্বেও আল্লাহ আল্লাহ রাসূলের ইচ্ছা দাড়ি রাখা, আর সে বলতে আরম্ভ করলো ওসব দাড়ি ফাড়ি আমি মানি না, যখন এই কথা বলে দেবে দাড়ি ফাড়ি আমি মানি না, মেয়েরা বেপরদায় ঘুরে ঘুরে বেড়ায়, ওই মেয়েটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কিন্তু বেপরদায় ঘুরে ঘুরে বেড়ায়। যখনই তাকে জিজ্ঞাসা করা হলো কি গো পর্দা করুনি কেন, সে বলল পর্দা আমি ওসব মানি না, ওসব পর্দা রেখে দিকে যাও। সে কি হয়ে গেল? আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমকে অস্বীকার করে ফেললো, কাফের হয়ে গেল। অস্বীকার করবেন, কাফের হয়ে যাবেন। দাড়ি রাখুনি কেন, দাড়ি ফাড়ি মানি না, তাহলে কার কথা বললো মানিনি? যার কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের কথাকে বললে সে মানি না, কাফের। এই বুঝাতে পারছি আপনাদের করে? খুব ভালো করে বুঝে নাও, খুব ভালো করে বুঝে, কাফের হয়ে গেল। কি গো দাড়ি রাখুনি কেন? সে কি বললো? অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এর কাফের হলো না, এর ঈমান বেঁচে গেল, এ গুনাহগার হলো, ফাসিক হলো। আমার দাদা হুজুর ওয়াজ করতেন, বাবারা মরতে যদি হয় ওলি হয়ে মরো, আল্লাহ না করেন মরতে যদি হয় ফাসিক হয়ে মরে যাও, তথাপি কাফের হয়ে মরে যেও না। এই বুঝলেন আপনারা? তথাপি তোমরা কাফের হয়ে মরে যেও না। তাহলে ঈমানওয়ালা শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে আল্লাহর রাসূলের হুকুম মানতে হবে। যদি পালন করতে না পারে অস্বীকার করা যাবে না, মানতে হবে, ওটাকে বিশ্বাস করতে হবে। করতে পারিনি গুনাহগার, ফাসিক, অস্বীকার করলে কাফের। এবার বলেন আপনারা কারা? কাফের, মুনাফিক, মুমিন, আপনারা কারা? অস্বীকার করেন না তো কোনোদিন? হ্যাঁ বলেন কারা আপনারা? মুমিন। তাহলে আমরা নিজেদের পরিচয় পেলাম, আমরা হচ্ছে কারা? মুমিন। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, দ্বিতীয় নম্বর আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, দ্বিতীয় নম্বর আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, কি বলছেন আমার আল্লাহ পাক? আমার আল্লাহ বলছেন কাফেরের দুইটা ভাগ, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, কাফেরের পরিচয় দিয়ে বলছেন কাফেরের দুইটা ভাগ আছে, কাফেরের দুইটা ভাগ আছে। এক নম্বর হচ্ছে মিন আহলিল কিতাব, দ্বিতীয় নম্বর হচ্ছে আল মুশরিকিন। মিন আহলিল কিতাব আল মুশরিকিন, কাফেরের দুইটা ভাগ, একটা কিতাব অস্বীকারী কাফের, দ্বিতীয় নম্বর হচ্ছে মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের কারা? ইহুদি আর নাসারা। ইহুদি আর নাসারা এই দুই দল হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। আর সারা পৃথিবীতে ৩৫০০-এর বেশি যে সব দল মত পথ আছে, এরা সব মুশরিক আছে, এরা সব মুশরিক আছে। এরা এই কিতাব অস্বীকারীরা, এরা আল্লাহকে আল্লাহ বলে, এরা আল্লাহকে আল্লাহ বলে, এরা আখিরাত মানে, এরা আখিরাত মানে, এরা আল্লাহ পাকের আসমানি কিতাবকে মানে, এরা তাওরাত মানে, এরা ইনজিল মানে, এদের কবর হয়, এরা কবরে সওয়াল জবাব মানে, এদের কিয়ামতে দাঁড়ানো করানো হবে মানে, এরা জাহান্নাম মানে, এরা জান্নাত মানে। হে নবীর উম্মত উম্মতিরা, এরা আল্লাহকে আল্লাহ বলে, কিন্তু আল মুশরিকিন, মুশরিকরা আল্লাহকে আল্লাহ বলে না। আল্লাহর জায়গায় সূর্যকে মাবুদ বানিয়েছে, চন্দ্রকে মাবুদ বানিয়েছে, গাছকে মাবুদ বানিয়েছে, জমিনকে মাবুদ বানিয়েছে, আগুনকে মাবুদ বানিয়েছে, পানিকে মাবুদ বানিয়েছে, সাপকে মাবুদ বানিয়েছে, আর গাছকে পৌধাকে মালিক বানিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, এই রকম ভাবে তারা আল্লাহর সঙ্গে শিরক করেছে। দুই রকম হচ্ছে কাফের, মিন আহলিল কিতাবে আল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। মিন আহলিল কিতাব, কিতাব অস্বীকারী কাফের, ইহুদি আর নাসারা, আল মুশরিকিন শিরক
করনেওয়ালা মুশরিক কাফের। হে নবীর উম্মত উম্মতিরা, এই দুজনের ব্যাপারে আজ আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক আমার উম্মতের ক্ষতি যেন কাফের করতে না পারে, আমার উম্মতের ক্ষতি যেন কোনো কাফের করতে না পারে, মুমিনের ক্ষতি যেন কাফের করতে না পারে। আল্লাহ হাবিবুল্লাহ দোয়া কবুল করে নিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, হাবিব চিন্তা করবে না, কোনো কাফের মুমিনের ক্ষতি করতে পারবে না। যেটা হবে না সুবহানাল্লাহ। কাফের মুমিনের ক্ষতি করতে, কাফের মুমিনের ক্ষতি করতে পারবে, কোনো সন্দেহ আছে না? হুজুর বলেছেন ক্ষতি করতে পারবে। কাফের কারা বুঝতে পেরে গেল, নার পরিচয় দেব। ইহুদি নাসারা কিতাব অস্বীকারী কাফের, আর বাকিগুলো আল্লাহর বদলে যারা শিরক করেছে ওই কাফের। আবার মুসলমানদের মধ্যে কাফের আছে কি, মাথায় টুপি দেয়, মুখে দাড়ি রাখে, আর কবরে গিয়ে সেজদা দেয়, আছে না নেই? হ্যাঁ হ্যাঁ, গরু জবাই করে পীরের নামে, আছে না নেই? হ্যাঁ, দেখেন আছে না কি? তো এক্সাইটেড সঙ্গে বলছে আল্লাহ মাফ করে, পীরের নামে গরু জবাই করে, আর পীরকে হাজের নাজের মনে করে, পীরকে হাজের নাজের। এরাও আল্লাহর সঙ্গে শিরক করলে, যে আল্লাহর সঙ্গে শিরক করবে সেই কি মুশরিক। মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিন। মুশরিক কাকে বলে? যারা আল্লাহর সঙ্গে শরীক করে, শিরক করনে ওয়ালা মুশরিক। মুশরিক কাফেরের একটা ভাগ। ইন্না শিরকা লাযুলমুল আযীম, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুল। আল্লাহ বলে, আল্লাহ পাক কোরআনে বলেছে, খবরদার আল্লাহর সঙ্গে শিরক করো না, শিরক হচ্ছে মস্ত বড়। ইন্না শিরকা লাযুলমুল আযীম। আযীম মানে কি? বড়। সবচেয়ে বড় জুলুম হচ্ছে কি? শিরক। কাফের মুমিনের ক্ষতি করতে, যদি বলেন কাফের মুমিনের ক্ষতি করতে, আমেরিকা কোনোদিন মুমিনের ক্ষতি করতে, ইসরায়েল কোনোদিন মুমিনের ক্ষতি করতে পারবে না। কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। আমাদের সিনাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নেই? ওজন্যই তো মুমিন। গুনাহগার, হুকুম অমান্য করিনি, যে আল্লাহ আল্লাহ রাসূলের কথা সব মেনে নিয়েছে, সেই আল্লাহ আল্লাহ রাসূলই বলেছে কাফের মুমিনের ক্ষতি করতে। কোরআন শরীফ আল্লাহ বলছেন, তোমাদের সবচেয়ে বড় দুশমন ইহুদি আর নাসারা। দুশমন, কিন্তু ক্ষতি করতে, ক্ষতি করতে। আমরা যা কোরআন হাদিস নিয়ে রিসার্চ না করি, আমাদের থেকে বেশি, আমি কুল মুমিন মুমিনাতের কথা বলছি, আমি নিজেদের কথা বলছি, আমরা আজকে যারা আছি এই সব, আমাদের থেকে বেশি ইহুদি নাসারারা রিসার্চ করে। বুঝতে পারছেন? তাইমুরকে চেনেন আপনারা? তাইমুর লাঙ্গের নাম শুনেছেন? বলেন বলেন। হ্যাঁ, হযরতে সালাউদ্দিন আইয়ুবীর নাম আমরা জানি সবাই। হ্যাঁ, অনেকে আবার জানে না। ইমাম হযরতে মাহমুদ গাজনবীর নাম আমরা জানি, অনেকে জানে না। কথা ঠিক না ঠিক বলেন? মুসলমান, কিন্তু আমাদের ব্যাপারে আমরা যা না জানি ওরা বেশি জানে। তাই ওরা জানে, ওরা বিশ্বাস করে, ওরা বিশ্বাস করে যে আমরা মুমিনের ক্ষতি করতে, মুমিনের ক্ষতি করতে আমরা পারবো না। তাই এই ইহুদি নাসারা মিলে, ভাই আপনারা শুনছেন সবাই? এই যারা কিসের কোথা বসে আছে, স্কুল নাকি? আপনারা রাগ করছেন নাকি? ওয়াজ বেড়েছে না কমেছে? সুদ বেড়েছে না কমেছে? ওয়াজ বেড়েছে না কমেছে? মেয়েদের বেপরদা বেড়েছে না কমেছে? ওয়াজ বেড়েছে না কমেছে? লটারির টিকিটটা বেড়েছে না কমেছে? তাহলে জলসা করে কি ফায়দা হচ্ছে? কিন্তু হওয়ার কথা তো ফায়দা, উন্নতি হওয়ার কথা, উন্নতি নয় অবনতি হচ্ছে। কারণ কি? দুটো দোষ। একটা হচ্ছে বক্তাদের দোষ, বক্তারা নিজেরাই আমল করে না, এজন্য ওয়াজে কাজ হচ্ছে না। আর দ্বিতীয় নম্বর দোষ আপনাদের, আপনারা ওয়াজ শোনেন না, আপনারা ওয়াজ শোনেন না, এই জন্যই তো হাল এরকম। এই ইহুদি নাসারা মুমিনের সবচেয়ে বড় দুশমন, কিন্তু ডাইরেক্ট ক্ষতি করতে পারবে না, আল্লাহ বলে দিয়েছে। তাই এই ইহুদি নাসারা তিনটে দলের মধ্যে কাফের,
মুমিন। তিন মাঝখানেরটা ইহুদি নাসারা মুনাফিক তৈরি করলো। কি তৈরি করলো? কি তৈরি করলো? মুনাফিক। কাদের কাছে তৈরি করলো মুনাফিক? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইলেন, আল্লাহ মুনাফিক যেন মুমিনের ক্ষতি করতে না পারে। আমার আল্লাহ বললেন, হাবিব না, মুনাফিক মুমিনের ক্ষতি করতে পারবে, মুনাফিক মুমিনের ক্ষতি করবে। এরা নিজেরা ঝগড়া করবে। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, এই যে মুনাফিক গুলো আছে, এই মুনাফিকরা আমাদের সাথে মিশে আছে, আমাদের মজলিসে বসে আছে। হুজুর পাকে নামাজে যখন হুজুর ইমামতি করতেন, হুজুরের বা জামাতে মুনাফিকরা নামাজ পড়তো। রাসূলুল্লাহর মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনাফিকরা 5 ওয়াক্ত বা জামাতে রাসূলুল্লাহর ইক্তেদাতে নামাজ আদায় করত। এবার বলেন, রাসূলুল্লাহর পেছনে হুজুর পাকের ইক্তেদাতে মুনাফিকরা নামাজ পড়তো। আপনাদের যদি ইমাম সাহেব হয়, আপনার ইমামের পেছনে কি মুনাফিক দাঁড়াতে পারে না? হুজুরের ওয়াজের মজলিসে মুনাফিক বসে থাকতো, জুনায়েদের ওয়াজের মজলিসে কি মুনাফিক বসতে পারবে না? এটা কি কোনো আজব ঘটনা? এটা কি কোনো আজব বিষয়? হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই যে মুনাফিক, এই মুনাফিকরা মুমিনের ক্ষতি করবে, এই মুনাফিকরা মুমিনের ক্ষতি করবে। এরা মানুষ, এই মানুষ মুনাফিক মানুষ, এরা মুমিনের ক্ষতি করবে। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে, আল্লাহ জিবাসুফি সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার আল্লাহ বলছে, আমার কাছে পানাহ চাও, যে সেই শয়তান থেকে, ইবলিস শয়তান থেকে পানাহ চাও, জিন শয়তান থেকে পানাহ চাও, আর মানব শয়তান থেকে পানাহ চাও। আল্লাহ কুরআন শরীফে বললেন, শয়তানের 3টে ভাগ আছে, একটা ইবলিস শয়তান, একটা জিন শয়তান, একটা মানুষ শয়তান। এই মানুষ শয়তান হচ্ছে মুনাফিক, এই মানুষ শয়তান মুনাফিক। যেমন শয়তান আমাদের জানে মারতে চায় না, এরা শয়তান আমাদের ঈমান মারতে চায়। অনুরূপ ভাবে এই মুনাফিকরাও আমাদের ঈমান নষ্ট করতে চায়। আমরা মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের সিনার মধ্যে লেখা আছে। যদি ওই লেখাটাকে বাঁচাতে চায়, তাহলে আমাদের মুনাফিক চিনতে হবে। মুনাফিক চিনে যদি মুনাফিক থেকে নিজেকে বাঁচাতে পারে, ইনশাআল্লাহ আমাদের আর জান্নাতের মাঝখানে কেউ দাঁড়াবে না। আল্লাহ আমাদের জান্নাত দান করে দেবে। কারণ ঘোষণা হয়ে গেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। কলমা পড়লো আল্লাহ জান্নাত দেবে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। শর্ত ঈমান। শর্ত কি? ঈমান। কাফের আমাদের ঈমানের ক্ষতি করতে পারবে না। ঈমানের ক্ষতি করবে কে? মুনাফিক। এই মুনাফিকের 2টা দল। কটা দল? 2টো দল মুনাফিকের। একটা দল লা ইলাহা ইল্লাল্লাহ মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে, আর একটা দল মুহাম্মদুর রাসূলুল্লাহ মিটানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের এই 2 মুনাফিককে চিনতে হবে। এই 2 মুনাফিককে যদি আমরা চিনতে পেরে যাই, ইনশাআল্লাহ চিনতে পেরে যাব। ইনশাআল্লাহ বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। চিনতে পেরে যাবে, এই দুটোকে যদি চিনতে পেরে যায়, আমাদের ঈমান বেঁচে যাবে। আর ঈমান বেঁচে গেলে শিরক ব্যতীত সব গুনাহ আল্লাহ যদি চান এমনিতেই মাফ করে দেবে। আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। আল্লাহ পাকের দয়া বলবো কতটা দেখবেন আপনারা। নওজুবিল্লাহ বলে তো শেষ করা যাবে না, একটা আন্দাজ পাবেন আপনারা, শুনবেন আপনারা। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হাদিস পাকের মধ্যে এসেছে, হযরতে মূসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পাক যখন দুনিয়ায় নিয়ে এলেন, আম্মা জানকে আল্লাহ পাক হুকুম করলেন, হে মূসার মা, তুমি একটা সুন্দুক তৈরি করো। সুন্দুক তৈরি করে মূসাকে সুন্দুকের মধ্যে দিয়ে আর নীল নদে ভাসিয়ে দাও। হযরতে মূসা কালিমুল্লাহকে সুন্দুকের মধ্যে ঢুকে, পূর্ণিমা চাঁদের মতন চেহারা, নবীদের চেহারা পূর্ণিমা চাঁদের মতন চেহারা হয়, কি সুন্দর চেহারা হয়। হযরতে মূসা কালিমুল্লাহকে ওই সিন্ধুকের মধ্যে ঢুকিয়ে দিয়ে নীল নদে ছেড়ে দেওয়া হলো। নীল নদে ভাসতে 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 লোকজোড়া সোয়ান হয়ে ফেরাউনের ঘাটে চলে গেল। ফেরাউনের ঘাটে চলে গেল। আর ফেরাউনের সব দাস দাসী যারা ছিল, তারা ছুটে ছুটে এসে বলে, আম্মাকে ডাকতে আরম্ভ করে। আম্মা আসিয়াকে ডেকে ডেকে বলে, এই আম্মা আসিয়া দেখবেন আসে, কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা এসেছে। আম্মা আসিয়া ওই সময়তে ফেরাউনের স্ত্রী আম্মা আসিয়া ওই
বাচ্চাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলে হায় হায় কুররাতু আয়ুন, চোখ তো ঠান্ডা হয়ে যাচ্ছে, এ তো চোখ ঠান্ডা করা বাচ্চা। ওই সময় তো খবর চলে গেল ফেরাউনের কাছে। ফেরাউন তাড়াতাড়ি আছে, যে ফেরাউন হাজার হাজার বাচ্চা মেরেছে, লাখ লাখ বাচ্চা মেরেছে, সেই ফেরাউন খবর পেয়ে ছুটে এলো। এসে আর যখনই বাচ্চাটাকে দেখলো ওই সময় আসিয়া বলে এই বাচ্চাটাকে মারতে দেবো না, এই বাচ্চাকে মারতে দেবো না। দেখো না এই বাচ্চাটা চোখের ঠান্ডা, এই বাচ্চাটা কুররাতু আয়ুন, চোখের ঠান্ডা এই বাচ্চা, চোখের শান্তি এই বাচ্চা, চোখের রহমত এই বাচ্চা। বলার সাথে সাথে ফেরাউনকে আসিয়া জিজ্ঞাসা করলো, হে ফেরাউন তুমি বলো তোমার কি চোখের ঠান্ডা কেটা নয়? ফেরাউন বলে না না, আমার চোখের ঠান্ডা কেটা নয়, আমার চোখের ঠান্ডা কেটা নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 400 বছর আগে, 400 বছর ধরে ফেরাউন আল্লাহ নাফরমানি করেছে, এই জবান দিয়ে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে বড় খোদা, আমি হচ্ছে বড় আল্লাহ, আমি হচ্ছে বড় রব। এই নবীর উম্মত উম্মতিরা নিজেকে বড় রব বলেছে, লাখ লাখ বাচ্চা মেরেছে গোটা মিশরে, আর মারামারি কাটাকাটি খুনোখুনি করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এত কিছু করা সত্ত্বেও মুসা আলাইহিস সালামের না জানাতে, মুসা আলাইহিস সালামের যে বাচ্চা, মুসা আলাইহিস সালাম বাচ্চা মুসা আলাইহিস সালামকে না জানাতে যদি ফেরাউন একবার জুবান দিয়ে বলতো কি সুন্দর বাচ্চা, আল্লাহর হাবিব বলছে ফেরাউনের বলার সাথে সাথে আল্লাহ 400 বছরের গুনাহ মাফ করে তাকে আল্লাহ পাক ঈমান দান করে দিত। যেটা হবে না সুবহানাল্লাহ। এত নাফরমানি করা সত্ত্বেও যদি একবার জুবান খুলে বলতো আহা কি বাচ্চা, কি সুন্দর, নবীর তারিফ করত, না জানাতেই নবীর তারিফ যদি করত ফেরাউন, আল্লাহ কি করত? তার গুনাহ মাফ করে দিত। আম্মা আসিয়া নবীর তারিফ করেছে না জানাতেই, আল্লাহ আসিয়াকে ঈমানের নূর দিয়ে দিয়েছে। তাহলে আল্লাহ কত দয়াময় দেখেছেন। 400 বছরের ফেরাউন আপনারা কি খোদা দাবি করেছে? আমরা কি খোদা দাবি করেছি? 400 বছরের খোদা দাবি করাটাও আল্লাহ মাফ করে দেন। তাহলে এবার আপনারা বলেন আমরা ঈমান নিয়ে যদি মরতে পারি, আমার আল্লাহ বড় দয়াময়। এক ভাগ রহমত দুনিয়ায় আল্লাহ দিয়ে রহমত আল্লাহ রেখে দিয়েছেন, কিয়ামতে আল্লাহ ওটা 99 ভাগ রহমতই ব্যবহার করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, মুসলমান তাহলে ঈমান হারালে হবে না। বুঝতে পারছেন কি জানি না, ঈমান হচ্ছে আমাদের বড়। জওয়ান ছেলে বাচ্চা মুরব্বি মেয়ে মরদ, যত ঈমান আমাদের বড় সম্পদ। গুনাহ হবে, গুনাহ ছাড়া মানুষ আছে না? কুল্লু বনি আদম খাতাউন, সব আদম সন্তান খাতাকার, গুনাহগার। ঈমান হচ্ছে আমাদের বড় সম্পদ। ঈমান যদি থাকে, দাড়ি চাচা হয়ে মরল আল্লাহ চাইলে মাফ করে দেবে। আমি ছোট করছি না, বুঝাচ্ছি, ঈমানের গুরুত্ব বলছি। তাহলে ঈমান কি ছেড়ে দেওয়া যাবে? ঈমান কি দেওয়া যাবে? এই ঈমানের দুশমন কারা? মুনাফিক। কারা? মুনাফিক। এই মুনাফিকের কটা দল বললাম? দুটো দল। একটা দল লা ইলাহা ইল্লাল্লাহ মিটানোর পেছনে লেগেছে, আর আরেকটা দল মুহাম্মদুর রাসূলুল্লাহ মিটাতে চায়। লা ইলাহা ইল্লাল্লাহ মিটাবে কারা? কোন মুনাফিকগুলো? ভণ্ড পীর। কি পীর? ভণ্ড পীর। এই ইহুদিরা তৈরি করেছে। পীর খোলো না মোবাইলে, পীর খুললে সেজদা দিচ্ছে, পীর খুললেই নাচছে, পীর খুললে নিয়ে নিয়ে পড়ে আছে, পীর খুললে কবরে সেজদা দিচ্ছে, পীর খুললে পায়ের কাছে সেজদা দিচ্ছে, পীর খুললেই হারাম হারাম হারাম। একটা ইন্টারন্যাশনাল ভণ্ড পীর আছে, দেখেছেন কি জানি না, আপনারা দেখেছেন। পাকিস্তানে একটা পীর আছে, পাকিস্তানে হাজার হাজার লোক সামনে দাঁড়িয়ে থাকে। কদিন আগে ধরা পড়ে গেছিল, আর হাজার হাজার কোটি টাকা সম্পত্তি কোথা থেকে পেল? কে দিল? এই ভণ্ড পীর, ইহুদি নাসারা দিয়েছে। মুনাফিক। কি বলেন? মুনাফিক। কি করছে? এরকম করে তসবিহটা যেমন করে হাত লাগায়, দেখেন না? এই কারা কারা দেখেছেন হাত তুলে দেখান দেখি। তোমরা দেখেছো সব? ওই ভণ্ড পীরটাকে দেখেছো? হাত নামান। আরেকজন অ্যাক্সিডেন্টে গুলি করে মেরে দিল আজমির শরীফে, বলে আমি খাজা হুজুরের বংশধর। শুনছেন? বলছে আমাকে বিলায়াত দেওয়া হয়েছে, আমার পায়ে সেজদা করো। ওর পায়ে সেজদা, ঝটপ করে সেজদা করছে। আর এত বাজে বাজে কথা বলছে।
হ্যাঁ, শুধু একটু জুবানটাকে বাঁচাচ্ছি, নাহলে বলতাম শুয়ারের থেকেও খারাপ। বাঁচাচ্ছি বলে আর বলছি না, নাহলে বলেই দিলাম তো শুয়ারের থেকেও খারাপ। ভণ্ড পীর, আমি পীরের ঘরের ছেলে হয়ে বলছি। কে তৈরি করলো? ইহুদি নাসারা মুনাফিক তৈরি করলো ভণ্ড পীরের সকালে। জওয়ানদের মধ্যে একটা, জওয়ান ছেলেদের মধ্যে একটা মাথায় ঢুকে গেছে, পীর মানেই ভণ্ড, পীর মানেই ভণ্ড, পীর মানেই ভণ্ড। মাথায় ঢুকে ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় প্রচার হচ্ছে ভণ্ড পীর, পীর পীর মানে ভণ্ড। সেজদাজি প্রচার করে 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 মাথায় ঢুকিয়ে দিয়েছে কি পীর মানেই ভণ্ড। এবার এরা বড় পীর সাহেবকে ছোট বড় কথা বলছে, এবার খাজা হুজুরকে ছোট বড় কথা বলছে, হাক্কানি আলেমদের ছোট বড় কথা বলছে। জানেন না উলামাদের করে ইহনাত করা কুফর, কথা ঠিক না বেঠিক বলে? শুরু হয় ওলিদের বিরুদ্ধে কথা বলতে বলতে, তারপরে তাবা তাবিন, তারপরে আইমাদিন, ইমামে আজমের বিরুদ্ধে খারাপ কথা বলে না, আছে না নেই? আরে জোরে বলবেন তো। শুরু হলো বড় পীর থেকে, চলে গেল ইমামে আজম, ওখান থেকে আগিয়ে চলে গেল আমিরে মুয়াবিয়া, সাহাবার বিরুদ্ধে কথা বলছে, বলতে বলতে নবীর বিরুদ্ধে কথা বলছে, বলতে বলতে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কাফের। জওয়ান ছেলে যারা আছেন, আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আপনারা আমাকে বলেন এই প্যান্ডেল ক রকমের হতে পারে? দু রকমের। ক রকমের? ভালো প্যান্ডেল হতে পারে, দু রকমের। ভালো মাইক, খারাপ। জুতো ক রকমের হতে পারে? দু রকমের। ভালো জুতো, খারাপ জুতো। টুপি, ভালো টুপি, খারাপ টুপি। জামা, ভালো জামা, খারাপ জামা। হ্যাঁ, ওয়াজ ভালো, ওয়াজ খারাপ। সব ব্যাপারে মোবাইলটা ভালো, মোবাইল খারাপ। কোয়ালিটি ভালো, কোয়ালিটি খারাপ। সব জায়গায় দুটো আছে। আর পীরের বেলায় এলে একটা হয়ে গেল, পীর খারাপ। পীরও দুটো। পীর কটা? ভালো পীর, খারাপ পীর। ভালো পীরের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এটা হচ্ছে আমার খাস বন্ধু। ভালো পীরের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা আউলিয়া। ভালো পীরের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু। ভালো পীরের ব্যাপারে আল্লাহ সূরা কাফের মধ্যে বলেছে কি? সূরা কাফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওলিয়া মুর্শিদা মাই ইহুদিন ফাহুয়াল মুহতাদ। আমি যাকে হিদায়াত করি ফাহুয়াল মুহতাদ, সে হিদায়াত হয়ে যায়। অমাইয়ুদিন, আমি যাকে হিদায়াত করি না, ওয়ালাম তাজিদ লাহু ওলিয়া মুর্শিদা, সে দুনিয়ায় কোনো পীর খুঁজে পাই না। আছে না নেই? আছে না নেই? কুরআন শরীফ আল্লাহ, এই জওয়ান ছেলেরা শোনো, আল্লাহ পাক আমি পত্র শুরু করেছি কটা জিনিস দিয়ে বললাম, দুটো, কুরআন আর হুজুর পাক আল্লাহ দিয়েছেন। ওই কুরআনে আল্লাহ পাক বলছেন, আমি যাকে হিদায়াত করি সে ওলি হয়ে যায়, আর যাকে হিদায়াত করার ইচ্ছা আমি আল্লাহ করি না, যাকে হিদায়াত দিই না, সে দুনিয়ায় কোনো মুর্শিদ, মুর্শিদের ফার্সি হচ্ছে পীর। মুর্শিদের ফার্সি কি? সালাতের ফার্সি কি? হ্যাঁ, আর সওমের ফার্সি কি? রোজা। সওমের ফার্সি রোজা। ওইরকম মুর্শিদের ফার্সি কি? পীর। আল্লাহ বলছে যাকে আমি হিদায়াত করতে চাই না, সে কোনো দুনিয়ায় পীর খুঁজে পায় না। এর উল্টোটা করেন, তার মানে যে পীর খুঁজে পায় আল্লাহ তাকে হিদায়াত করতে চায়। জোরে হবে না সুবহানাল্লাহ? ভণ্ড নবী ছিল না? আরে বাবা, অনেকে ভণ্ড নবী সেজে নে, মুসাইলিমা কাজ্জাব ভণ্ড নবী সাজে নে, এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? নবী হক আছে, আবার নবী অনেকে ভণ্ড নবী হয়েছে। ভণ্ড নবীকে আমরা মানি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ভণ্ড পীরের জন্য হাক্কানি পীরের করে বদনাম করবে না। এই ভণ্ড পীর কে তৈরি করলো? মুনাফিক। এক নম্বর মুনাফিক ভণ্ড পীর। এরা শিরক করে করে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ খারাপ করছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? শিরক করাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ খারাপ করাচ্ছে। মাথা আল্লাহর কাছে নত করতে হবে, পীরের কাছে। আরে বাবা, আমরা তো নবীর কাছেই মাথা নত করি না। এই নবীর কাছে সেজদা করেন কেউ? এই নবীকে কেউ সেজদা করেন? যখন আমরা নবীকেই সেজদা করিনি, পৃথিবীর কোন পীরকে আমরা সেজদা করব না। কথা ঠিক না বেঠিক বলে? নবীর থেকে বড় কেউ আছে নাকি?
যদি সেজদা করা হয় তো নবীকে সেজদা করা যেত, কিন্তু আল্লাহ পাকের হাবিব যখন সেজদা থেকে আটকে দিয়েছে, আমরা হাবিবুল্লাহকে সেজদা করি না, পীর তো দূরের কথা। কথা ঠিক না বেঠিক বলে? যে পীর সেজদা করায়, কবর পুজো করায়, কবরে দিয়ে যাওয়ায়, কবরে সেজদা দিবাই, এটা হচ্ছে ভণ্ড মুনাফিক। এরা কি মুনাফিক? এক নম্বর কে? এক নম্বর ভণ্ড পীর। আর দ্বিতীয় নম্বর, এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, ভণ্ড পীরদের দায়িত্ব কি আছে? দ্বিতীয় নম্বর, ভণ্ড কিছু আলেম আছে মুনাফিক। কি আলেমরা কি আছে বলো? মুনাফিক। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলেমের দুইটা ভাগ আছে, আলেমের দুইটা ভাগ আছে। একটা হচ্ছে খায়রুল উলামা আর একটা হচ্ছে শাররুল উলামা। একটা খায়রুল উলামা আর একটা শাররুল উলামা। ভালো আলেম, খারাপ আলেম, ভালো আলেম, খারাপ আলেম। খারাপ আলেম নায়েবে ইবলিস, শয়তানের কাজ করে, আর ভালো আলেম নায়েবে নবী, নবীদের কাজ করে। খারাপ আলেমের পাল্লাই পড়লে এ খারাপ আলেম জাহান্নামে নিয়ে যাবে, আর ভালো আলেম পেয়ে গেলে ওই ভালো আলেম তোমাদের আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বুঝছেন? ভালো পীর, খারাপ পীর, মুনাফিক পীর। খারাপটা কি? মুনাফিক পীর। ভালো আলেম, খারাপ আলেম। খারাপ আলেম, মুনাফিক আলেম। কি আলেম? মুনাফিক। এই মুনাফিকদের দেখতে কেমন? গুগলে সার্চ করেন। কি মোবাইল তো আছে সব হাতের মধ্যে, গুগলে সার্চ করবেন, একটা নাম বেরোবে, গোলাম মির্জা কাদিয়ানি। কি নাম? নামাজ পড়ে পড়ে কপালে দাগ হয়ে গেছে। কি? নামাজ পড়ে পড়ে কপালে দাগ হয়ে গেছিল। আপনি যদি মোবাইলে সার্চ করেন দেখতে পাবেন গোলাম মির্জা কাদিয়ানি ছবি বেরোবে মোবাইলে। ওই শয়তান শুকর, ওকে শুকর বলা যাবে না, ডাইরেক্ট বলছি। ওকে যে কাফের মনে করবে না, সেও কাফের। ওই শয়তান শুকর নিজেকে নবী বলে দাবি করেছিল। প্রথমে নিজেকে মুজাদ্দিদ বলেছিল, তারপরে নিজেকে বলেছিল আমি ঈসা আলাইহিস সালামের ছায়া, তারপরে নিজেকে বলল ঈসা আলাইহিস সালাম, তারপর ইমাম মেহেদী বলল, তারপরে বলল ইমাম মেহেদীর ছায়া, তারপর বলল ইমাম মেহেদী, তারপরে রাসূলুল্লাহ ছায়া, তারপরে নবীর থেকে আমি বড়, বলল রাসূলুল্লাহ থেকে বড়। নাউজুবিল্লাহ বলে। হ্যাঁ, মাথায় পাগড়ি ছিল। কি ছিল? আলেমরা পাগড়ি পরে না? মাথায় টুপি ছিল, আলেমরা টুপি পরে না? মুখে দাড়ি ছিল, আলেমরা মুখে দাড়ি রাখে না? বলেন, দাড়ি রাখে না? আর কপালে দাগ ছিল, আলেমুল আমাদের কপালে দাগ থাকে না? এই তো বাপজানের কপালে দাগ। রাগ করছেন আপনারা? ওইখানে বাপজানের কপালে দাগ, এসব নামাজ পড়ে পড়ে ওইখানে দাগ, সেজদা দিয়ে দাগ হয়ে গেছে। কথা ঠিক না বেটি? গোলাম মির্জা কাদিয়ানের কপালে কি আছে? দাগ আছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। এ মুসলমানের ছেলেরা, ভণ্ড পীর যারা আছে, এই ভণ্ড পীর গুলো লা ইলাহা ইল্লাল্লাহ শিরক করাতে উদ্বুদ্ধ করে, শিরক করার দিকে নিয়ে যায়। আর এরা এই ভণ্ড আলেম গুলো নবীর সাথে বিয়াদবি শিখায়, নবীর সাথে বিয়াদবি শিখায়। এ নবীর উম্মত উম্মতিরা, এই মুনাফিকরা ইসলামের কি ক্ষতি করেছে? এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা হযরত ওমর ফারুক কে শহীদ করেছে, এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা উসমান গনি কে শহীদ করেছে, এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা হযরত আলী হুজুর কে শহীদ করেছে, এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা হাসান হুজুর কে বিষের পিয়ালা পান করিয়েছে, এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা হুসাইন হুজুর কে কারবালায় শহীদ করেছে, এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা আল্লাহর ঘর কাবায় আগুন লাগিয়েছে, এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা মসজিদ নববী শরীফে নামাজ বন্ধ করেছে, এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ইমামে আজম কে শহীদ করেছে, এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ইমামে শাফি কে শহীদ করেছে, এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ইমাম মালিকের জিভ কেটে নিয়েছে, এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা হযরত আহমদ বিন হাম্বল কে শহীদ করেছে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ইসলামের যে ক্ষতি করেছে, হিন্দুরা করে নে, খ্রিস্টানেরা করে না, আমেরিকা করে নে, ব্রিটেন করে নে, ইউরোপ করে নে, এদিকে বড় বড় সব আর ইংরেজদের দেশগুলো করে নে। এই নবীর উম্মত উম্মতিরা কারা ক্ষতি করলো? এই পুলওয়ামায় অ্যাটাক হলো, মুসলমানকে বদনাম করালো, কারা?
হিন্দু নয়, খ্রিস্টান নয়, মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালারা কাশ্মীরে মানুষগুলোকে মারলো, গোটা ইসলাম জাতিকে বদনাম করলো। এ মুসলমান হতে পারে না, এ মুসলমান হতে পারে না। মুনাফিক, মুনাফিক, মুনাফিক। এই মুনাফিককে চিনতে হবে। এই মুনাফিককে যদি চিনতে না পারো, ঈমান ধ্বংস হয়ে যাবে। আর এই মুনাফিক যদি চিনে নাও, ঈমান বেঁচে যাবে। আর ঈমান বেঁচে গেলে ইনশাআল্লাহ পর্দা যখন উঠবে, আমার আল্লাহ আপনার সাথেও বেনিকাব দিদার করবে। হবে না সুবহানাল্লাহ? মুসলমান এই মুনাফিক, এরা তো ভণ্ড পীরগুলোকে একটু পরিচয় দিলাম। এরা নবীর সাথে বিয়াদবি করে। কি করে? কি করে বলেন? কিরাম বিয়াদবি করে? বলে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম, ফতোয়া দিয়ে দিল। বলে রাসূলুল্লাহ শাফায়াত সুপারিশ মানা বিশ্বাস করা শিরক। রাসূলুল্লাহ কিছু চাই, রাসূলুল্লাহ চাহনে সে কুছ নেই, হুজুরের চাওয়ায় কিচ্ছু হয় না। এই শুনছেন আপনারা? আর কি বলে? বলে রাসূলুল্লাহর মাজারটা তুলে ফেলে দিতে পারলে মানুষ শিরক থেকে বেঁচে যেত। রাসূলুল্লাহর মাজারগুলো ভেঙে দিতে পারলে শিরক থেকে বেঁচে যেত। আব্দুল ওয়াহাব নাজদি রাসূলুল্লাহর মাজারে শাবল চালিয়েছে, ভাঙার জন্য শাবল মেরেছে। হাসান হুজুরের মাজার ভেঙেছে, আম্মা ফাতেমার মাজার ভেঙেছে, জুন্নুরাইনের মাজার ভেঙেছে, উসমান জুন্নুরাইনের মাজার ভেঙেছে, হযরতে জাফর আর সাদেকের মাজার ভেঙেছে। জাফর আর সাদেকের মাজার, হাররা যুদ্ধের মাজার, শহীদান হুজুরদের মাজার ভেঙেছে। এদিকে হযরতে আম্মা আয়েশার মাজার ভেঙেছে, আম্মা খাদিজা হুজুরের মাজার ভেঙেছে। এদিকে হযরতে ইব্রাহিম বিন মুহাম্মদ হুজুর রাসূলুল্লাহ সাহেবজাদার মাজার ভেঙেছে, হযরতে হুসাইন হুজুরের মাজার ভেঙেছে। কারবালায় গিয়ে আব্বাস হুজুরের মাজার ভেঙেছে, হযরতে আলী হুজুরের মাজার ভেঙেছে। এই শুনছেন? কারা? মুনাফিক। কি বলেন? মুনাফিক, মুনাফিক। এরা সব সহ্য করতে পারে, এরা নবী সহ্য করতে পারে না। নবীর ব্যাপার এলেই একটা করে ফতোয়া তুলে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করায়। জীবনে কোনোদিন শুনেছেন? ঘুমোচ্ছেন নাকি? আল্লাহ পাকই জানে। নারায়ে তাকবীর। জীবনে কোনোদিন শুনেছেন কেউ আজান দিচ্ছে টান দিয়ে, আর মাচাই বসে বসে বলছে কে মুয়াজ্জিন এলো রে নতুন, এ তো গানের সুরে আজান দিচ্ছে? শুনেছেন কোনোদিন? বলেন বলেন বলেন। জীবনে শুনেছো কোনোদিন আজানকে কেউ গানের সুর বলেছে? জীবনে শুনেছেন কে কুরআন তেলাওয়াত করছে? এ তো গানের সুরে কুরআন তেলাওয়াত করছে। জীবনে শুনেছেন? কিন্তু যখনই দরুদ শরীফ পড়া হয়, রাসূলুল্লাহর উপরে সালাম দেওয়া হয়, সঙ্গে সঙ্গে মুলি সাহেব ফতোয়া দেয়, এরা তো গানের নকলে দরুদ সালাম পড়ে। আছে না নেই? দেখেছেন? নবীর ব্যাপারে একটা ফতোয়া দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করল। গরুতে 7টা নাম। গরুতে কটা নাম? 7টা নাম। একটা নাম রাসূলুল্লাহ দেয়া হয় না, আমরা দিই না? আরে বলবেন তো। প্রথম নামটা কার দিই? রাসূলুল্লাহর নাম। ফতোয়া বলে নবীর নাম দেয়া বেদাত। নবীর নাম দেয়া বেদাত। যে মুলি সাহেব বললো বেদাত, তার কানে কানে বলে তোমার বাপের নাম কি? বলে কেন? বলে গরুতে দেবো। বলে হ্যাঁ, আমার বাপের নাম অমুক, আমার দাদুর নাম অমুক। ওর বাপের নাম দিলে বেদাত হয় না, নবীর নাম দিলে বেদাত হয়। নবীর নাম দিলে বেদাত। কবরে কে সওয়াল জবাব করে? ফেরেশতা না? নাম কি? কবরে সওয়াল জবাব করে ফেরেশতা নাম কি? মুনকার নেকির। কজন? দুজন। 50,000 লোক একসাথে মরল, 50,000 লোকের সওয়াল জবাব করবে কে? দুটো ফেরেশতা এত কবরে যাবে কি করে? কেউ কেউ কোনোদিন বলেছে? আরে বাবা, এই কথা কেউ বলেছে দুটো ফেরেশতা এত কবরে যাবে কি করে? কেউ বলেছে? কিন্তু যখনই বলা হয় মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, অতি কবরে রাসূলুল্লাহকে নিয়ে এসে জিজ্ঞাসা করা হবে কে এই মানুষটা, বলো। সঙ্গে সঙ্গে বলে একটা নবী কত কবরে যাবে? হাসবেন না। এই শয়তান মুনাফিক গুলো নবীর ব্যাপারে শুধু প্রশ্ন তৈরি করে। কার ব্যাপারে প্রশ্ন তৈরি করে? নবীর ব্যাপারে। ফেরেশতারা নূরের তৈরি, কেউ কোনোদিন ফতোয়া দিল না, প্রশ্ন করলো না। রাসূলুল্লাহকে নূর বললে একটা করে প্রশ্ন তুলে দেয়, রাসূলুল্লাহকে নূর বললে প্রশ্ন তুলে দেয়।
খাতমে বুখারী হচ্ছে, কোনো ফতোয়া নেই। কোরআনে বেদাত আছে, কোনো ফতোয়া নেই। মাদ্রাসায় বেদাত আছে, কোনো ফতোয়া নেই। হাদিসে বেদাত আছে, কোনো ফতোয়া নেই। মসজিদে বেদাত আছে, কোনো ফতোয়া নেই। এই তাবলীগরা ইজতিমা করে, বেদাত, কোনো ফতোয়া নেই। রাসূলুল্লাহর মিলাদ চললেই ফতোয়া দেয়, আসে না নেই? রাসূলুল্লাহর মিলাদে ফতোয়া আসে না নেই? প্রধানমন্ত্রীকে দাঁড়াচ্ছে, দেশের যখন জনগণমন হয়, দেশের কি বলে ওটাকে, জাতীয় সঙ্গীত যখন হয়, জাতীয় সঙ্গীত হলে সবাই উঠে দাঁড়িয়ে যায়, কোন মোল্লা ফতোয়া দেয় না। রাসূলুল্লাহকে দাঁড়িয়ে সালাম দিলে ফতোয়া দেয়। হ্যাঁ, মুসলমান মুনাফিকরা জানে, মুনাফিকরা জানে। আর এদে করে যারা তৈরি করেছে ইহুদি নাসারা, এরাও জানে। কি জানে? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কোন লোক 50 বছর যদি নামাজ পড়ে, এক ওয়াক্ত যদি নামাজ না কাজা করে, 50 বছর বা জামাতের সঙ্গে কেউ যদি নামাজ আদায় করে, 50 বছরে 50 বার যদি ফরজ হজ করে, 50 বছরে 50 বছর যদি 50 বছর রোজাটা রাখে, আর 50 বছরে ঈদের 5টা দিন বাদ দিয়ে, যে দিনগুলো রোজা রাখা হারাম 5 দিন বাদ দিয়ে, সারা বছর নফল রোজা যদি একটা পাল্লা রাখা হয়, আর 50 বছরে 5000 মসজিদ করার ইবাদত, 5000 মাদ্রাসা করার ইবাদত, 5000 খানকা করার ইবাদত, 50,000 লোকের বিয়ে দিবার ইবাদত, 50 লাখ লোককে ঘর বাড়ি করে দিবার ইবাদত, আর তাহাজ্জুদের নামাজের ইবাদত, চাষতের নামাজের ইবাদত, আওয়াবিনের নামাজের ইবাদত, আর সালাতুত তাসবিহ নামাজের ইবাদত, দান খায়রাতের ইবাদত, দান সাদকার ইবাদত, যাকাতের ইবাদত, তাকওয়া তাহারাতের ইবাদত, জিকির ফিকিরের ইবাদত, সব ইবাদত যদি একটা দাড়ি পাল্লা রেখে দেওয়া হয়, উল্টো দিকে 50 বছর নয়, 50 মাস নয়, 50 দিন নয়, 50 ঘন্টা নয়, 50 মিনিট নয়, 50 সেকেন্ড নয়, 5 সেকেন্ড নয়, 1 সেকেন্ড নয়, তার থেকেও কম সময়ে কোন ঈমানওয়ালা যদি নবীর শানে বেয়াদবি করে ফেলে, কথার দ্বারায়, কাজের দ্বারায়, আকীদার দ্বারায়, বলার দ্বারায়, কোন কাজের দ্বারায় নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে ফেলে, আল্লাহর কোরআন সাক্ষী দিয়ে বলছে, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সে বুঝতে পারবে না তার এই 50 বছরের সব ইবাদত এক ঝটকাতে আমার আল্লাহ শেষ করে দেবে। এবার আপনারা আল্লাহর দিকে চেয়ে বলেন, আল্লাহর দিকে চেয়ে বলেন, আল্লাহর দরবারে এই 50 বছরের নামাজ, রোজা, হজ, যাকাতের গুরুত্ব বেশি না নবী পাকের আদবের গুরুত্ব বেশি? এই নবীর উম্মত উম্মতিরা, নিশ্চয় নবী পাকের আদবের গুরুত্ব বেশি। এটা মুনাফিকরা জানে, এটা কাফেররা জানে। তাই মুনাফিক কাফেররা মিলিত হয়ে আমাদের সঙ্গে নবী পাকের বেয়াদবি শিখায়। কারণ যারা জানে এরা সব ইবাদত করুক, নবীর সাথে যদি 1 সেকেন্ডও বেয়াদবি হয়ে যায়, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ বলে দিয়েছে সব বরবাদ হয়ে যাবে, সে মারদুদ হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই কাফের মুনাফিকরা এটাও জানে ফেরাউনের 400 বছরের ইবাদত, ফেরাউনের 400 বছরের গুনাহ আমার আল্লাহ পাক 1 সেকেন্ডেই maaf করে দিত যদি মুসা আলাইহিস সালামের আদব করত। এরা এটা জানে এদেরও সব গুনাহ, ফেরাউনের গুনাহ maaf হয়ে যেত, এদেরও সব গুনাহ নবীর আদব করলে আমার আল্লাহ দয়াময় maaf করে দেবে। এরা জানে, তাই এরা নবীর শানে ফতোয়া দেয়, নবীর ব্যাপারে শুধু প্রশ্ন তৈরি করে। তাই শুনছেন আপনারা, আল্লাহর জন্য মরলে কি? পিংলার মানুষ বলেন আল্লাহর জন্য মরলে কি? তোমাদের হাল কি খুব খারাপ নাকি? আল্লাহর জন্য যারা মরে তারা কি? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে তারা কি? শহীদ। মরে মুর্দা নয়, মরে। সাহাবারা শুধু আল্লাহর জন্যই মরেছে না নবীর জন্য? নবীর দিকে তীর এসেছে সিনাই খেয়ে মরেছে? নবীর জন্য তো মরেছে। আল্লাহর জন্য মরে শহীদ, নবীর জন্য মরলেও? কেউ যদি বলে আমি আল্লাহর জন্য মরবো, নবীর জন্য মরবো নি, ঈমান থাকবে না কাফের হবে? জোরে বলেন কাফের। তাহলে আল্লাহর জন্য মরলেও শহীদ, নবীর জন্য মরলেও শহীদ।
আল্লাহর জন্য মরল শহীদ, নবীর জন্য মরল শহীদ, নবীর জন্য মরল, মরে শহীদ হলো, শহীদ হয়ে বাল আহিয়া ওয়ালাকিন লা তাশরুন, সে জিন্দা হয়ে গেল। আল্লাহ তাকে কবরে খাওয়াচ্ছে, কবরে রুজি দিচ্ছে। আর নবীর জন্য মরে জিন্দা হয়ে গেল। যার জন্য মরল, যে নবীর জন্য মরল, সেই নবী মুর্দা। কি বলছে? ও শয়তানরা বলে রাসূলুল্লাহ মরে গেছে, নবী মরে গেছে। কাদ মওত বলে, রাসূলুল্লাহ মরে গেছে বলে। তোর বাপ মরে গেছে, আমার হাবিবুল্লাহ জিন্দা, আমার হাবিবুল্লাহ জিন্দা, আমার হাবিবুল্লাহ জিন্দা, আমার হাবিবুল্লাহ। আল্লাহ যদি চায় আমাদের পিংলাতে এখন দেখছে, আল্লাহ যদি চান হাবিবুল্লাহ পিংলায় আমাদের করে দেখছেন। জোরে বলেন সুবহান। আর আমাদের দরুদ সালাম পিংলা থেকে যাচ্ছে, রাসূলুল্লাহ শুনছে আর জবাব দিচ্ছে। মুসলমান, মুসলমান এরা বলে রাসূলুল্লাহ মরে গেছে, শহীদানরা মরে জিন্দা, সব মানে। নবীকে জিন্দা বললে বুক ফাটে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, ওমর ফারুক মসজিদে নববী শরীফে শহীদ হয়ে গেল। লুলু নামক একজনা গুন্ডা মুনাফিক, লুলু নামক একজনা মুনাফিক মুসলমান সেজে হুজুরের প্রথম কাতারে দাঁড়ালো। দুধারি তলোয়ার, বিষ লাগানো দুধারি তলোয়ার হযরত ওমর ফারুক যে পেটের মধ্যে লাগিয়ে দিল। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, হুজুর পাক ইন্তেকাল হয়ে গেলেন। ওমর ফারুক হুজুরের শাহাদাতের সাক্ষী রাসূলুল্লাহর মেম্বার দেবে কিয়ামতে। ওমর ফারুক যে শাহাদাতের সাক্ষী রাসূলুল্লাহর মেম্বার কিয়ামতে দেবে। ওমর ফারুক শহীদ, ওমর ফারুক শহীদ, ওমর ফারুক শহীদ। শহীদ মানে মরে মুর্দা নয়, মরে জিন্দা। মুর্দা বললে কাফের হয়ে যাবে, মুর্দা বললে কাফের হয়ে যাবে। মরে জিন্দা, মরে জিন্দা, মরে জিন্দা। কোথায় সে আছে? যারা হাজী সাহেবরা আছে জানে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, হুজুরের চিহ্ন করা আছে। তারপরে আবু বকর সিদ্দিক আছেন, চিহ্ন করা আছে। তারপরে ওমর ফারুক আছেন, চিহ্ন করা আছে। যদি হিসাব করে দেখা যায়, রাসূলুল্লাহর মুবারক কদমের ধারে ওমর ফারুক শুয়ে আছে। এবার বলেন, এবার বলেন, এবার বলেন, গোলাম কদমের কাছে পড়ে আছে। মরা বললে কাফের হয়ে যাবে। মালিককে তোমরা কি করে মরা বলো? মালিককে কি করে তোমরা মরা বলো? গোলাম ওমর জিন্দা, মালিক হাবিবুল্লাহকেও আমার আল্লাহ জিন্দা বানিয়েছে। কথা ঠিক না বেটি? এরা বলে মুর্দা। প্রশ্ন তুলে দিল, ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে কোনো ব্যাপারে ফতোয়া নেই। আমি একটা বড় কথা বলেছি, আপনাদের মাথায় ওইটা কালকে হয়তো চিন্তা করতে পারেন, ভেঙে দিয়ে যায়। একবারের জন্য এসেছি, আগের বছর জলসা করার আশায় যদি অজ করি, আল্লাহ যেন ধ্বংস করে দেয়। একবারের জন্য এসেছি, সব বুঝিয়ে দিয়ে যাব। আমি আমার কবরে যাবো, তোমার তোমার দাড়ি তোমাকে রাখতে হবে, তোমার নামাজ তোমাকে পড়তে হবে, তোমার জাকাত তোমাকে করতে হবে। আমি আমার কবরে যাব, আপনি আপনার কবরে। আমার পুলিশরা আমাকে পার করতে, তোমার পুলিশরা তুমি পার করবে। আমি আমার জান্নাতে যাব, তুমি তোমার জান্নাতে যাবে। কথা ঠিক না বেঠিক বলে? কেউ কারো হয়ে কাজ করবে না। শিখিয়ে দিচ্ছি, ওয়ানফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাকে যাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাকে যাও। তবে সহজ রাস্তা বললাম, ঈমানটা নষ্ট করুনি। ঈমান যদি থাকে একটা রাস্তা বেরিয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার তো ঈমানের উপরই ভরসা। যদি কেউ বলে আমার নামাজের উপর ভরসা, কে বলছে? নিয়ে এসো। বাপজান, আপনার বয়স কত বাপজান? হ্যাঁ, ৭৫ ৭০ বছর বয়স। কত বছর নামাজ পড়ছেন ছোটবেলা থেকে? ছেলেবেলা থেকে? আপনি বলতে পারবেন? আপনার ২০ বছর ছেড়ে দিলাম, ১৫ বছর ছেড়ে দিলাম, আপনি বলেন আপনার ৫৫ বছরের নামাজ কবুল হয়েছে বলতে পারবেন? আপনার দাড়ি বলতে পারবেন কবুল হয়েছে? আপনার টুই বলতে পারবেন কবুল হয়েছে? যেটা কবুল হয়েছে কি হয় না গ্যারান্টি নেই, সেইটা নিয়ে আল্লাহ পাকের দরবারে কি করে দলিল পেশ করব? আমাদের দলিল, আমরা ঈমানুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, এটাই আমাদের রাস্তা। আল্লাহর রাসূলের কলেমা পড়ে নিয়েছি, এটাই শো করব আল্লাহ আমরা কলমা পড়েছি। আমাদের আপনি আমাদের ব্যবস্থা। কথা ঠিক না বেটি বলেন? সেইটাও যদি নষ্ট হয়ে যায়, আর কি দাঁড়াবার রাস্তা আছে? এজন্যই তো বাংলার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বলে গেছেন, বাবারা মরতে হলে আল্লাহর ওলি হয়ে মরো। আল্লাহর ওলি হয়ে মরতে যদি না পারো, আল্লাহ না করেন তোমরা ফাসিক হয়ে মরে যাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেনামাজি হয়ে মরে যাও, তথাপি তোমরা কাফের হয়ে মরে যাও। বুঝলেন? কাফের হয়ে মরে যাও। অতএব খুব সাবধান। আল্লাহ যদি বাঁচাই বাঁচা যাবে, আল্লাহ যদি বাঁচাই বাঁচা যাবে, তাহলে বাঁচার রাস্তা খুব কিন্তু কঠিন।
মুনাফিকরা উঠে পড়ে লেগেছে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এরা নবী সহ্য করতে পারে না, এই মুনাফিকরা নবী সহ্য করতে পারে না। আজকে থেকে নয়, আমার রাসূলুল্লাহ পরিচয় করিয়ে দিয়ে গেছে, রাইসুল মুনাফিক একজন ছিল, রাইসুল মুনাফিক ছিল, গোটা পৃথিবীর মুনাফিকদের একটা সরদার ছিল, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যে নবীর পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, নবীর ইক্তেদায় 5 ওয়াক্ত নামাজ পড়তো, হুজুর পাকের সঙ্গে যুদ্ধের ময়দানে যেত, আবু বকর সিদ্দিকের সঙ্গে বসে থাকতো, ওমর ফারুকের সাথে বসে থাকতো, ধরা যেত না, কেউ জানতো না, পাশে বসে থাকতো, সাহাবারা দাওয়াত করে খাওয়াতো, সাহাবারা পাশে বসে থাকতো। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ পাক মুমিনের সরদার করেছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই হচ্ছে মুনাফিকের সরদার। মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই, আবু বকর সিদ্দিক মুমিনের সরদার। যদি আপনি তাসাব্বুরে নিয়ে আসেন, একটু খায়ালে নিয়ে আসেন, তাসাব্বুরে নিয়ে আসেন, খায়ালে নিয়ে আসেন, বুঝতে পারবেন। এদিকে টুপি, এদিকে টুপি, এদিকে জামা, এদিকে জামা, এদিকে জুব্বা, এদিকে জুব্বা, এদিকে তলোয়ার, এদিকে তলোয়ার, এদিকে পাগড়ি, এদিকে পাগড়ি, এদিকে দাড়ি, এদিকে দাড়ি, এদিকে নামাজ, এদিকে নামাজ, এদিকে রোজা, এদিকে রোজা, এদিকে হজ, এদিকে হজ, এদিকে যাকাত, এদিকে যাকাত, সব সমান, কিন্তু একজন মুমিনের সরদার আর একটা মুনাফিকের সরদার কেন হলো? খবর নিয়ে দেখতে যাও। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দিলে সব ছিল, রাসূলুল্লাহর প্রেম ছিল না, দিলে রাসূলুল্লাহ ছিল না বলে জাহান্নামের কুত্তা হয়ে মরেছে। আর উল্টো দিকে আবু বকর সিদ্দিকের দিলে রাসূলুল্লাহর প্রেম ছিল বলে আমার আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে রাসূলুল্লাহকে দিয়ে নিজে আল্লাহ আল্লাহ হয়ে আবু বকরকে সালাম পাঠিয়েছে। বুঝছেন? আবু বকর সিদ্দিক মুমিনের সরদার হলো কেন? নামাজ নামাজ সব তো এক, ইনি মুমিনের সরদার কেন? দিলে রাসূলুল্লাহ ছিল, ফিদা কা আবি ও উম্মি ছিল, বাপ মা ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে কুরবান। আরে শয়তান মারদুদ সব করেছে, নবী সহ্য করতে পারে। সাহাবারা, এই আব্দুল্লাহ ইবনে উবাই একদিন হুজুর পাকের গাদা পিশাব করছে, নাকে কাপড় দিচ্ছে, নাউজুবিল্লাহ বলে। রাসূলুল্লাহর গাধার পিশাব যেখানে পড়েছে, জুনায়েদের বাপ মা ওই পিশাবে কুরবান, হুজুরের গাধা। এ হুজুরের গাধার পিশাব দেখে কি করেছে? নাকে কাপড় দিয়েছে। ওমর ফারুক তলোয়ার বের করে কেটে ফেলবো ইয়া রাসূলুল্লাহ। কেন? আপনার গাধা পিশাব করছে, ঘৃণা করছে মানে? শুনছেন আপনারা? সাহাবা কোন লেভেলে বুঝতে পারছেন, আর মুনাফিক কোন লেভেলে? মুসলমান, এই মুনাফিক মুসলমান যারা আছে, আমি হাত জোর করে বলছি, কোন মোল্লা মৌলবী দেখবে, হ্যাঁ, পৃথিবীর কোন ছেলে বলেন, এরা ডাইরেক্ট স্টেজে বসে বসে রাসূলুল্লাহকে নিরক্ষর বলে। কি বলে? রাসূলুল্লাহকে নিরক্ষর, নিরক্ষর বলে, আলিফ বে পড়ার জ্ঞান নেই বলে। মুনাফিক নবী সহ্য করতে পারে, নবীর দোষ বের করে, নবীর আয়েব খোঁজে। এই শুনছেন আপনারা? হ্যাঁ, কিন্তু হুজুরের কিছু আছে কি? হুজুরকে আল্লাহ সেরা করেছে, আল্লাহর পরেই নবীর দরজা। লা ইলাহা ইল্লা আল্লাহ, লা ইলাহা ইল্লা আল্লাহ, টানা পড়লে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আস্তে আস্তে পড়েন ভেঙে ভেঙে, লা ইলাহা ইল্লা আল্লাহ, কি আছে এখানে? আলিফ লাম লাম হে, পুরোটাই আছে। আল্লাহ আছে না নেই? তারপরে কি? বাস আল্লাহ, লা ইলাহা ইল্লা আল্লাহ, তারপরে মুহাম্মদ, বাস ওইটুকুই। আল্লাহর মুহাম্মদ, মাঝখানে কিছু আছে? মাঝখানে অ আছে? মাঝখানে আর কিছু আছে? বলেন না, মাঝখানে কিছু আছে? পুরা জুড়া আল্লাহর মুহাম্মদ, মাঝখানে কোনো গ্যাপ নেই। যেমন এখানে দেখছেন আল্লাহর পরেই নবী, হাকিকাতেও আল্লাহর পরেই নবী। আল্লাহ আর নবী, মাঝখানে কিচ্ছু নেই, আল্লাহর পর। যেখানে নবীর ইজ্জত শেষ হচ্ছে, ওখান থেকে আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। এই মুনাফিকরা আবার একটা ভালো বলে, কি জানেন? বলে এই এরা সব নবীর ইজ্জত বাড়াতে বাড়াতে অনেক বড় করে ফেলে। কি বলে? এটা আপনার মাথায় ঢুকিয়ে নেন, এই মাথা থেকে সে মাথা, জোয়ান ছেলে জবাব দিতে পারবে। পৃথিবীর কেউ নবীর ইজ্জত বাড়াতে পারবেই না, যতই বলুক। নবীর ইজ্জত বাড়াতে কেউ
নবীর ইজ্জত বাড়াতে কেউ পারবে না। কেন পারবে না বলছি শুনুন। ইনি আপনাদের কি হয়? আপনি হাফেজ না মৌলানা? হাফেজ। ইমাম সাহেব কে? আপনাদের ইনি ইমাম সাহেব তো? তাহলে আপনাদের মধ্যে হুজুর পাক বলেছেন তারার মাঝখানে চাঁদ আলেম। তারা, তাহলে আপনাদের মাঝখানে আপনার সব তারা, চাঁদ কে? আপনাদের ইমাম হচ্ছে চাঁদ। ঠিক আছে? নাম কি বল? মঞ্জুর। তুই কানে ঢুকাচ্ছিস কেন? আচ্ছা মঞ্জুর, এর নাম কি বললো? আচ্ছা ছেলে তো, আমি এমনি মজা করছি। এই মঞ্জুর যদি বলে ইমাম সাহেবকে, ইমাম সাহেবকে পড়াটা খুব ভালো। ইমাম সাহেবের মতো কোরআন পড়ে কেউ পড়তে পারে এলাকায়। ইমাম সাহেব সেরা কোরআন পড়ে। ইমাম সাহেবের ইজ্জত বাড়বে? খুব ভালো করে চিন্তা ভাবনা করে বলো। মঞ্জুর যদি বলে ইমাম সাহেব বড় কারি, ইমাম সাহেব বড় হাফেজ, উনার সবক খুব ভালো, উনার মতন কোরআন তেলাওয়াত পৃথিবীতে কেউ করতে পারে না। পৃথিবীর সেরা কারি বলছি ইমাম সাহেবকে, আর পৃথিবীর সেরা হাফেজ বলছি ইমাম সাহেবকে। মঞ্জুর যদি ইমাম সাহেবের তারিফ করে, বলে ইমাম সাহেবের ইজ্জত বাড়বে? আরে বলবেন তো আপনারা, বাড়বে। মঞ্জুর তারিফ করলে বাড়ে, কারণ ইমাম সাহেব মঞ্জুরের থেকে সব দিকে ইজ্জতে বড়, সম্মানে বড়, রুতবায় বড়, হাইসাতে বড়, এলেমে বড়, জ্ঞানে বড়, সব দিকে বড় কে? এ সব দিকেই বয়সে ছোট, এতে ছোট, ওতে ছোট, লিখায় ছোট, পড়ায় ছোট, সব থেকে ছোট কে? মঞ্জুর। আমারও শরীর ভালো না, দুলাভাইয়ের তো শরীর ভালো, আমারও ভালো। তাহলে মঞ্জুর যতই তারিফ করুক, ইমাম সাহেবের কি ইজ্জত বাড়বে? এ যদি সেরা তারিফ করে, এতে কি ইমাম সাহেবের ইজ্জত বাড়বে কি? বাড়বে। কিন্তু কারি আব্দুল বাসির সাহেবের নাম শুনেছেন? সেই কারি আব্দুল বাসির সাহেব যদি একবার জুবান দিয়ে বলে, কারি আব্দুল বাসির সাহেব, আমি উনার মাজারে গিয়েছি, উনার কবর জিয়ারত করে এসেছি। আমার দাদাজানের খুব পছন্দ, আমার খুব শখ ছিল, আল্লাহ নিয়ে গেছে। কারি আব্দুল বাসির সাহেব যদি বলে আব্দুল ওয়াহাব হাফেজ সাহেব ভারতের সেরা হাফেজ সাহেব, কি হয় বলে? সেরা হয়ে যাবে। এই কথা ঠিক না বেঠিক? তাহলে কি একটা উসুল বুঝা গেল, যা তারিফ করব তার থেকে যদি ছোট হয়, যতই তারিফ করি তার ইজ্জতের কোনো পার্থক্য হবে কি? তার ইজ্জত বাড়বেও না, কমবেও না, বাড়বেও না, কমবেও না। কিন্তু যার ইজ্জতের তারিফ হচ্ছে, তার থেকে বড় কেউ যদি তার ইজ্জত তারিফ করে, তার ইজ্জত বেড়ে যাবে। আবার যদি এ করে, ইজ্জত কমে যাবে, ইজ্জত কমে যাবে, বেড়ে যাবে, কমে যাবে। কথা ঠিক না বেঠিক বলেন? জোরে বলেন। এবার বলেন, নবীর উপরে কে? আর পৃথিবীর সব নবীর উপরে নিচে। পৃথিবীর সব, পৃথিবীর যত মানুষ আছে সব নিচই, নবী পাক উপরে, নবী পাক উপরে। নবীর উপরে আল্লাহ, নবীর ইজ্জত আল্লাহ ছাড়া আর কেউ বড় করতে পারে না। যদি হবে না সুবহানাল্লাহ। তাহলে যারা আমাদের তকমা লাগায় যে এরা নবীর ইজ্জত বড় করছে, আমি কেন বড় করব? আমি কে? হ্যাঁ, জুতোর থেকে আওকাত কম, আমি কে নবীর ইজ্জত বড় করার? আল্লাহই তো বলেছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আমার হাবিব আপনি সবচেয়ে বড়। একবার জোরে বলেন। হুজুরকে আল্লাহ সব দিক দিয়ে বড় করেছে, এলেমে বড়, জ্ঞানে বড়, চোখে দেখাই বড়, শোনাই বড়, বলাই বড়, সব দিক দিয়ে রাসূলুল্লাহকে আল্লাহ বড় করেছে। একবার জোরে বলেন। আর এই মুনাফিকরা নবী পাকের ব্যাপারে প্রশ্ন তোলে, নিজের বাপের ব্যাপারে যে সব কথা বলে না, নবীর শানে সব কথা বলে। আজকে স্টেজে শয়তানে একটা স্টেজে এইক্ষুনি মোবাইলটা দেখছিলাম, এক শয়তানের ভিডিও বেরোলো। বাংলাদেশে এক শয়তান, হ্যাঁ, ওই শয়তানটা আম্মা খাদিজা হুজুরের সাথে বিয়া দিবে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? শোনেন, আপনার আম্মার অন্য জায়গায় বিয়ে হয়েছে। আচ্ছা, আমি নিজের কথা বলছি, আপনাদের কষ্ট হবে, বুঝাচ্ছি।
আমার মাঝির অন্য জায়গায় বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে স্বামীটা ইন্তেকাল হয়ে যায়, স্বামীটা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ঘুরিয়ে আবার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে বাচ্চা হয়, বাচ্চা হয়ে যাওয়ার পরে ওই বাচ্চা বড় হয়, বাচ্চা বড় হয়। এখন আমার মাঝির কবার বিয়ে হলো? তাহলে দুবার। কবার বিয়ে হলো? একবার বিয়ে প্রথমে হয়েছিল, স্বামী ইন্তেকাল হয়ে গেছে, দ্বিতীয়বার আবার আব্বার সাথে বিয়ে হলো। এখন পৃথিবীর কোন ছেলে বলতে পারবে আমার বাপ আমার মা ইনটেক ছিল না? ইনটেক মানে বুঝেন আপনি? মানে প্রথম যে স্বামী স্ত্রীর মিলন হয় এটাকে ভার্জিন বলা হয়। কি বলা হয়? আমার মা ভার্জিন ছিল না, কেন? একবার বিয়ে হয়ে গেছে। এটা নিজের মায়ের ব্যাপারে কেউ বলতে পারে? এই শুকর মার্কা মুনাফিক আলেমরা স্টেজে বসে বসে আম্মা খাদিজার ব্যাপারে এই বিরক্তিকর এই 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 অপমানজনক কথাটা ছিল। আম্মা খাদিজা ইনটেক ছিল না, দেখেছেন? ওর মা কোথা শুয়েছে দেখবে, তার বিষয়ে কোনো কথা নেই। রাসূলুল্লাহর স্ত্রীর ব্যাপারে কথা বলো, যে স্ত্রীর ব্যাপারে রাসূলুল্লাহ পাক বলেছেন যে খাদিজা আমার দুঃখের সঙ্গী, তোমরা তোমার সুখের সঙ্গী। খবরদার খাদিজার বিরুদ্ধে কথা বলবে না। হুজুর পাক নিজে আম্মা খাদিজা হুজুর কবর মুবারকে শুয়ে পড়েছিলেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের জুব্বা মুবারক দিয়েছে। মুসলমান সেই আম্মা খাদিজার বিরুদ্ধে কথা বলে? এরা হচ্ছে মুনাফিক। এরা কি? মুনাফিক। এক নম্বর মুনাফিক ভণ্ড পীর, আর দ্বিতীয় নম্বর মুনাফিক ভণ্ড আলেম। প্রথম মুনাফিক শিরক শিখায়, আর দ্বিতীয় মুনাফিক রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি শিখায়। শিরক করলেও যেমন কাফের, নবীর সাথে বিয়াদবি করলেও কাফের। তাহলে প্রথম মুনাফিক যে দেখবেন ব্যতীত অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে, এরা এদের থেকে দূরে থাকবেন। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আল্লাহ ছাড়া অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে, এদের কাছ থেকে কি করবেন? দূরে থাকবেন। আর দ্বিতীয় নম্বর, নবীর ব্যাপারে যদি কেউ কথা বলে, এক যারা পরিমাণ বিয়াদবি কেউ করে, সঙ্গে সঙ্গে দূরে চলে আসবেন। একবারই আল্লাহ বুঝাবে, দ্বিতীয়বার বুঝাবার ক্ষমতা নাও দিতে পারে। এই শুনছেন আপনারা? ওদেরও তো ভক্ত আছে না নেই? একবারই আল্লাহ বুঝার ক্ষমতা দেবে, ওই সময় আমাদের সরে আসতে হবে। যে নবীর সাথে বিয়াদবি করবে সারা জীবন যদি আর নাও করে, দেখার দরকার নেই। একবার বিয়াদবি করলে সঙ্গে সঙ্গে তার কাছ থেকে দূরে সরে আসবেন, আর তার সাথে কোনো সম্পর্ক, জোরে বলেন, সম্পর্ক রাখবেন না। মুনাফিক থেকে বাঁচবেন। আর মুনাফিক থেকে বাঁচলে কাফের তো ক্ষতি করতে পারবে না, মুনাফিক থেকে বাঁচলে ঈমান বাঁচবে। ইনশাআল্লাহ আমাদের দরজা আল্লাহ বড় করবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।